আসসালামু আলাইকুম, আমি রিমু চৌধুরী। নাও আমরা শিখব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কীভাবে ফাংশনের মাধ্যমে ইউজার তৈরি করা যায়। তো ধরুন আপনাকে ক্লায়েন্ট cPanel অ্যাক্সেস দিছে, কিন্তু ওয়ার্ডপ্রেসের লগ ইন অ্যাক্সেস দেয়নি, ধরুন এইখানকার অ্যাক্সেস আপনাকে দেয় নাই। তাহলে আপনি এই ওয়ার্ডপ্রেস লগ ইনের জন্য আপনাকে যেটা করতে হবে, তো আপনার cPanel-এ প্রথমে ঢুকবেন, ঢুকে এটার মধ্যে থেকে functions.php নামের ফাইলটা ওপেন করবেন। করার পর এই ফাইলের যে কোনো জায়গায় একটা নিউ নামের অবজেক্ট নেবেন এবং এখানে wp ইউজার নামের ফাংশন নেবেন। আচ্ছা, ফাংশন এটা wp ইউজার নামের একটা ফাংশন নিলাম। অবশ্যই wp ইউজার ইউ এই তিনটা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। আর এর ভিতরে wp ক্রিয়েট নিউ ইউজার লিখতে হবে। wp ক্রিয়েট ইউজার আর এর ভিতরে এই ফাংশনের ভিতরে তিনটা প্যারামিটার হয়। তো একটা প্যারামিটার, দুইটা প্যারামিটার, তিনটা প্যারামিটার। তো প্রথম প্যারামিটারে ইউজার নাম হবে, দ্বিতীয় প্যারামিটারে পাসওয়ার্ড এবং তৃতীয় প্যারামিটারে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আবার আপনারা এটাকে বাইরে একটা ভেরিয়েবল দিয়ে করতে পারেন। তো বাইরে আমি এটাকে একটা নতুন ভেরিয়েবল নিচ্ছি। এই ইউজার নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে একটা ব্র্যাকেট আছে আমার, এর ভিতরে আমি ধরুন দিলাম একটা, ধরুন ইউজার নাম দিলাম আমি ইউজার, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 এবং ইমেল ধরুন দিলাম আমি @user.com, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস, সরি দিতে হবে। আচ্ছা, এরপরে এই ভেরিয়েবলটাকে এর ভিতরে বসাই দিলাম। তো এখন এই wp নিউ ইউজার নামে একটা ফাংশন তৈরি হয়ে গেল। তো এই ফাংশনটাকে একটা ভেরিয়েবলের ভিতর, নতুন ভেরিয়েবলের ভিতর রাখতে হবে। জন্য একটা ভেরিয়েবল লিখতেছি আমি নিউ ইউজার নামে ভেরিয়েবল নিলাম, এর ভিতরে এটাকে রাখলাম। তো এই নিউ ইউজার এর ভিতর থেকে আসলে আমি কি বাইর করব সেটা দিতে হবে। তো নিউ ইউজার এটা লিখে একটা হাইফেন এবং এখানে গ্রেটার দেন দেওয়ার পরে এখানে আমাকে বলে দিতে হবে আসলে এডিটর হবে না অ্যাডমিনিস্ট্রেটর হবে না সাবস্ক্রাইবার হবে। এই জন্য সেট রোল নামের ফাংশনটা নিতে হবে এবং এর ভিতরে লিখে দিতে হবে যে অ্যাডমিনিস্ট্রেটর হবে না এডিটর। ধরুন অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করব, তো অ্যাডমিনিস্ট্রেটর, এটা লিখে একটা সেভ দেওয়ার পরে এখন যদি আমি ওই আমার দেওয়া এখানে আমি ইউজার এবং এই পাসওয়ার্ড দিই, আমি ইউজার এবং পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5, এটা দিয়ে যদি এখন লগ ইন করি, আচ্ছা এখনও আমাদের এখানে লগ ইন হবে না। তার কারণটা হচ্ছে আমি যেই থিমটাতে যেই থিমের ফাংশনে আমি নতুন একটা ইউজার তৈরি করছি এই থিমটা অ্যাক্টিভ করা নেই। তো এই থিমটা অ্যাক্টিভ করলে এখানে এই নামে একটা ইউজার ক্রিয়েট হবে। তো আমি আগের যে আমাদের
যেটা আছে সেই পাসওয়ার্ড দিয়ে ঢুকে আমি তো আমি এখন যাই আমাদের এই থিমটার নামটা কি একটু দেখেছি, ফটো টিম। এই ফটো টিম নামের থিমটা, ফটো টিম, হ্যাঁ এটা অ্যাক্টিভ করি। তাহলে ফটো টিম নামের থিম অ্যাক্টিভ করে এখন যদি আমি ইউজারে যাই, ইউজার, তাহলে দেখেন এখানে আমি ইউজার নামের একজন অ্যাডমিনিস্ট্রেটর তৈরি হয়ে গেছে। তো আমি ইউজার নামে একে যদি এখন আমি নতুনভাবে তৈরি করি, ধরেন আমি একে তৈরি করলাম তুমি ইউজার এবং পাসওয়ার্ড রাখলাম 1 2 3, আর এখানে আমি tumi.com, আমি @tumi.com। তো একে বানাইতে চাচ্ছি এডিটর, তো এডিটর লিখে এটা সেভ দিলাম। দেওয়ার পরে আমি ইউজারে যদি আবার যাই, তাহলে তুমি ইউজার আমি @tumi.com একজন এডিটর হিসেবে এখানে যুক্ত হয়ে যাবে। তো আগের ইউজারও থাকবে, কারণ এই ইউজারটাকে ডিলিট করা হয়নি। তো আচ্ছা, এটাকে যদি আমি ডিলিট করি, ডিলিট অপশন থেকে ডিলিট করি, ডিলিট হচ্ছে না। ডিলিট না হওয়ার কারণ আমাদের এই যে function.php এই ফাইলটাতে আমাদের ইউজারটা তৈরি করা আছে। তো এই ফাইলটাতে যতক্ষণ পর্যন্ত এই কোডটুকু থাকবে, এই কোডটুকু ততক্ষণ পর্যন্ত এই নামে ইউজারটা থাকবেই। তো এটাকে বারবার ডিলিট করলেও এটা ডিলিট হবে না, ডিলিট হলো ডিলিট হয় না। তো এভাবে ড্যাশবোর্ডের জন্য নতুন করে ইউজার তৈরি করবে। আচ্ছা, আমি দেখি আমি ইউজার এটা দিয়ে লগ ইন করা যায় কিনা। তো আমি এটা থেকে লগ আউট করি, তারপর আমি ইউজার অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু এ তো লগ ইন হওয়ার কথা 1 2 3 4 5, এটা দিয়েছিলাম পাসওয়ার্ড। তো এটা দিয়ে দেখি এখন লগ ইন হয় কিনা। তো হ্যাঁ, এই যে ড্যাশবোর্ডে লগ ইন হচ্ছে। এখন ইউজারে যাই, এখন আমি ইউজার নামে এই ইউজার নাম দিয়ে, অর্থাৎ এই ইউজার নাম দিয়ে লগ ইন হয়েছি। তো এইভাবেই আপনারা ড্যাশবোর্ডের অ্যাক্সেস যদি আপনাদেরকে ক্লায়েন্ট না দেয়, তাহলে নিজের থেকেই মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের লগ ইন করার জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। তো আরও নতুন নতুন ভালো ভালো টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনারা আমার ইউটিউবের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। তারপর আপনাদের মতামতগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।